নমস্কার দর্শক বন্ধু, বসন্ত ঋতু চলে এসেছে, বিবাহের সময়। সুতরাং জটক নিয়ে আজকে কিছু আলোচনা করি। জটক নিয়ে আমাদের বিভিন্ন কিছু আগ্রহ থেকে থাকে, বিভ্রান্তিও থাকে যে এই বোধহয় গুণ কূট মিলল না, এই অষ্টকূট মিলল না, আমাদের জটক পয়েন্ট কম, তাহলে বিবাহে কি হবে। আবার দেখা গিয়ে যে জটক পয়েন্ট ভালো, 26 পাচ্ছে, 28 পাচ্ছে 36-এর মধ্যে, তারপরেও দেখা যাচ্ছে ডিভোর্স হচ্ছে, ঝামেলা হচ্ছে। তাহলে গুণ মিলিয়েই বা আপনাদের কি লাভটি হলো? তা আমি এক্ষেত্রে বলবো যে জটক বিচারের ক্ষেত্রে কিন্তু মঙ্গল, শুক্র, বৃহস্পতিকে বিচার করবেন। দেখবেন যে দুটো জন্মকুণ্ডলিতে আদৌ বিবাহ সুখ বা দাম্পত্য সুখ আছে কিনা দেখে নেবেন, যে দুজনের ছকে মাঙ্গলিক আছে কিনা। একজনের মাঙ্গলিক, অন্যজনের অমাঙ্গলিক, সেক্ষেত্রে কিন্তু শারীরিক বা মানসিক চাহিদার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মিসম্যাচ হতে পারে। সুতরাং এটি কিন্তু আগে অবশ্যই দেখে নেবেন। এটাও দেখবেন যে দুজনের ছকে মঙ্গল এবং শুক্র পরস্পরের কেন্দ্রে আছে কিনা, পরস্পর একে অপরকে দেখছে কিনা, বা মঙ্গল এবং শুক্রের সঙ্গে দুজনের মিল রয়েছে কিনা। মিল রয়েছে মানে কি, ধরুন ছেলের ছকে যে ঘরে মঙ্গল রয়েছে, দেখা গেল মেয়ের ছকে সেই ঘরে শুক্র রয়েছে, তাহলে দুটোর মধ্যে কিন্তু ভালো বন্ডিং হবে, তাদের মধ্যে কিন্তু আকর্ষণ ভালো থাকবে। আবার দেখবেন যে মেয়েটির চন্দ্র যেন ছেলেটির চন্দ্র থেকে সবসময় যেন পিছনে থাকে, পিছনের রাশিতে থাকে। হ্যাঁ, এবং ছেলেটির চন্দ্র যেন কোনোভাবেই মেয়েটির চন্দ্রে যেন সামনে না যায়। যদি পিছনে থাকে সেক্ষেত্রে দেখবেন এদের কিন্তু ভালো মনে কিন্তু মিল হয়। এরপর দেখবেন বৃহস্পতি দেব বা সপ্তমপতির অবস্থা ছকে কোথায় কি রয়েছে। বৃহস্পতি যদি খারাপ হয়ে থাকে, সাধারণভাবে আমরা দেখে থাকি যে প্রতিভাগ্য কিন্তু খারাপ হয়ে থাকে। তাদের হাজবেন্ড কিন্তু চরিত্রহীন হতে পারে, তাদের হাজবেন্ড কিন্তু মনের মতো নাও হতে পারে। এবং ছেলেদের ছকে কিন্তু শুক্র যদি খারাপ থাকে, তার পত্নী সুখ কিন্তু কোনোভাবেই হবে না। সপ্তমপতি যদিও তুঙ্গ থাকে, ভালো ঘরে বিয়ে হলো, সব হলো, শুক্র খারাপ থাকার কারণে তাদের কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকবে। তার বউ কিন্তু রুগ্ন হয়ে যাবে, তার দাম্পত্য সুখ হবে না, অন্যত্র চলে যেতে হতে পারে। তাই এগুলো কিন্তু সবসময় মাথায় রাখবেন। জটক বিষয়ে আরো কিছু একটা কথা বলে রাখি, জটক বিচার যে সবসময় ছেলে এবং মেয়ের মধ্যে হবে এটি কিন্তু নয়। ধরুন আপনি পার্টনারশিপে কিছু ব্যবসা করতে চলেছেন, সেক্ষেত্রেও দেখবেন যে আপনার একাদশপতি অন্য পার্টনারের কোনোভাবে যেন শনি এবং রাহুকে টাচ না করে, তাদের সঙ্গে যেন কোনো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু আপনাদের পার্টনারশিপ কিন্তু ব্রেক করতে পারে। দেখে নেবেন একজনের ছকে যেন সপ্তমে যেন সবসময় শুভ গ্রহ থাকে, যদি শনি রাহু এগুলো থেকে থাকে, আপনার পার্টনারশিপ কিন্তু অবশ্যই ব্রেক করবে। একজনের ছকে চন্দ্র রাহু, চন্দ্র কেতু যোগ আছে, তাহলে কিন্তু সেই ব্যক্তির সঙ্গে কোনো পার্টনারশিপে যাবেন না, বা গেলেও কিন্তু সাবধানে যাবেন। সেক্ষেত্রে কিন্তু বিশ্বাসঘাতকতা হয়ে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাই জটক বিচারগুলো সঠিক ধারণা পোষণ করেই করান, এবং আপনারা সঠিকভাবে এগিয়ে যান। এ নিয়ে বিভ্রান্তের কোনো জায়গা কিন্তু নেই।